ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বছরের বিভিন্ন সময় ঘুরতে আসি, কিন্তু আজ আমরা আপনাদের জানাবো ডুয়ার্সে কৃষিকাজ ঠিক কীরকম হয়। সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে দুজন কৃষককে পেয়ে গেছেন, যারা কিন্তু সুপারির পাশাপাশি বিভিন্ন ধরনের চাষ এখানে করে থাকেন। এখানে কোন কৃষিকাজের লাভের সংখ্যাটা বেশি থাকে সেটা আমরা সরাসরি তাদের সঙ্গেই কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার, আপনার কাছে এটা জানতে চাইবো, এখানে তো আমরা সুপারি বাগান দেখতে পাচ্ছি, কত বছর ধরে সুপারি চাষটা করছে? এখানে তো আমার বয়স হিসাবে আমি শুধু 15 বছর ধরে চাষটা করি। আচ্ছা, সুপারির পাশাপাশি আর কি চাষ আছে? সুপারির পাশাপাশি আমরা ধান চাষ করি, ভুট্টা সুটা যা হয় আমাদের এখানে ওইগুলা করি অল্প স্বল্প। আচ্ছা, মোটামুটি তো অনেক চাষই করেন বললেন, তো সেখানে লাভজনক কোন চাষে বেশি মনে হয়? লাভজনক আমার হিসাবে তো সুপারি একবার একটাই খরচা যাবে, তারপরে লাভে লাভ। আচ্ছা, লাভ তো সুপারিতে বললেন বেশি, কেন? মানে বিশেষ কি পরিচর্যা দরকার, বা এখান থেকে কি কি ফলন পান, কিসের জন্য লাভজনক বেশি বলে মনে করা? ওখানে সুপারি একবার গাড়লে সারা বছর খাইতে পারবেন, এক্সট্রা কোনো খরচা নাই। জল সেচ আমাদের এখানে তো দিতে নাই, এমনি বৃষ্টির জল দ্বারাই হয়, এমনি কিছু খরচা নাই। সার ওই গোবর সার দিয়ে দিলেই হয়। মানে প্রাথমিক খরচটা সুপারিতে অনেকটাই কম। আচ্ছা, অন্যান্য ফসলে আমরা যেমন দেখি শুধু ফলটা আমরা বিক্রি করতে পারি, তো সুপারির ক্ষেত্রেও কি শুধুই তাই? না, সুপারির ক্ষেত্রে আবার ওই পাতাও বেচে দেয়, এখন পাবলিকরা সবাই বেচে। আচ্ছা, সুপারি বিক্রি করে কেমন লাভ করেন, আর পাতা থেকে কেমন লাভ? পাতা 1 টাকা করে পিস, আর সুপারির ফলটা আমাদের এখানে 60 থেকে 70 টাকা কেজি এরকম যায় পার কিলো। আচ্ছা, সুপারিটা বছরে কবার বিক্রি করেন, আর পাতা কবার বিক্রি করেন? সুপারি বছরে একবার, তারপর পাতা তো না হলেও 5-6 বারের মতো বেচা যাবে। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবো যে সুপারি পাতা বিক্রির ব্যাপারটা আমরা শুনলাম, পাতা থেকে মূলত কিভাবে রোজগার করা বা স্বনির্ভর হওয়া সম্ভব? মানে যারা এখন উঠাচ্ছে পাতা, তাদের কাছ থেকে একটা করে কিনে নিই, ওখান থেকে আবার অন্যকে মানে সেল করে আর কি। আচ্ছা, কি কি জিনিস তৈরি হয় পাতা থেকে? পাতা থেকে তো আমার ঝাড়ু তৈরি হবে, তারপর ওই যে পাতা তাল, মানে তাল বাটি শুট ওইগুলো তৈরি হয়, মানে ওটা ম্যানুফ্যাকচারিং ওখানে কোম্পানিতে চলে যায়, ওখান থেকে তৈরি হয়, আমরা তো এখান থেকে সেল করি, নিয়ে যাই। আচ্ছা, এখানে তো মানে আমরা শুনেছি উত্তরবঙ্গে সুপারি চাষটা বেশি হয় দক্ষিণবঙ্গের তুলনায়, তো কৃষকরা বহু বছর ধরে চাষ করে কি আপনারা সুপারি চাষ থেকে লাভবান হচ্ছেন? সুপারি থেকে লাভবান হচ্ছে, কারণ হচ্ছে তোমার সুপারিটা একবারই হয়। হ্যাঁ, উনি যারা সুপারি বাগান যাদের আছে তারা লিজে দিতে পারে, একবারে 5 বছর 6 বছর দিয়ে তারা মানে উপার্জন করতে পারে। আচ্ছা, যদি আমি বছরের হিসাব করি, বছরে বিঘা প্রতি কেমন লাভ আসতে পারে? তোমার যদি যেমন ওটা দামের উপরে তো গত বছর দাম ছিল না, এই বছর বেশি দাম, যেমন গত বছর 40 টাকা কেজি, এই বছর 60 টাকা কেজি। হ্যাঁ, এইভাবে মানে হয় বাগানের, সেটা হয় দামটা আর কি। আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। এখানে আসার সময় আমরা দেখতে পেলাম রাস্তার 2 ধার থেকে কিন্তু শুধুই সুপারি চাষ। কিভাবে এই সুপারি চাষটা হচ্ছে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কালচিনি ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রবোধ মণ্ডল স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেব। আমরা তো জানি উত্তরবঙ্গে সুপারি চাষটা বেশি হয়, কিভাবে এখানে সুপারি চাষটা করা হয়? হ্যাঁ, আমাদের ডুয়ার্সের উত্তরবঙ্গের কালচিনি ব্লকে মূলত সুপারি চাষটা খুব ভালো হয়, কারণ এখানকার যে বৃষ্টিপাত এবং আবহাওয়া সুপারি চাষের সাথে খুবই মিলে যায় আর কি, তার জন্য এখানে সুপারি চাষটা বেশি হয়। এবং কালচিনি ব্লকের কৃষকরা এখানে মেনলি মানে হাতির উপদ্রব, তাই অন্য ফসলের দিকে না করে সেটা ওরা সুপারি চাষের দিকে বেশি ঝুঁকি নেয় আর কি, তাতে সুপারি চাষটা এখানে খুব ভালো হয়। এবং এখানে সুপারি চাষটা খুব লাভজনক, যে বিঘা প্রতি মোটামুটি 25,000 টাকা ওরা সুপারি ফলটা বিক্রি করে পেতে পারে। এবং তাছাড়াও সুপারির গাছের অন্যান্য উপাদান, যেমন সুপারি গাছের পাতা ওরা 1 টাকা করে বিক্রি করতে পারে বছরে একবার। সুপারি গাছের তো দূরত্বটা বেশ অনেকটাই হয়, এর মধ্যে কি অন্য কোনো চাষ কৃষকরা করতে পারে? হ্যাঁ, এই যে সুপারি গাছ যেহেতু একটু দূরে দূরে লাগানো হয়, তো এবং কিছু আপনার শেড লাভিং ক্রপ যেগুলো আছে আপনার হলুদ, আদা, এগুলো ইন্টারক্রপ হিসাবে কিন্তু আমরা ইন্টারক্রপ বা সাথী ফসল হিসাবে আমরা সুপারির মধ্যে এগুলো নিতে পারি, এবং এখান থেকে কৃষকরা একটা এক্সট্রা ইনকাম পেতে পারে। আচ্ছা, মোটামুটি কত মানে কৃষকরা কেমন হারে অন্যান্য ফসলের তুলনায় সুপারি চাষটা কতটা হারে বেশি করে?
এখানকার কৃষকরা মানে প্রাধান্য সুপারি চাষটাই বেশি দেয় আর কি, যে একবার যদি ওরা সুপারি লাগিয়ে দিতে পারে আর ফলন হয় তাহলে আর সারা বছর ধরে কোনো পরিশ্রম করতে হয় না, হয়তো কিছু পরিচর্যা বা সার দেয়, আর একবার লাগিয়ে দিলে ওরা মোটামুটি 1 একরে মোটামুটি ওরা 1 লক্ষ টাকা পেতে পারে। এবং এরা বছরের শুরুতেই কিন্তু ওরা লিজ দিয়ে দেয়, এবং বাইরে থেকে কিছু পাইকাররা আছে এবং সেই টাকাটা ওরা অগ্রিম দিয়ে সেটা বুক করে নেয়। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কালচিনি ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার প্রিয়ম চট্টোপাধ্যায় স্যারকে। আমরা তার মুখ থেকেই সুপারি চাষের বেশ কিছু পরিচর্যার কথা শুনে নেব। আচ্ছা নমস্কার, যেটা জানতে চাইবো আপনার কাছে, সুপারি তো উত্তরবঙ্গের অত্যন্ত লাভজনক একটা ফসল, তো সুপারি চাষের ক্ষেত্রে কী কী বিশেষ পরিচর্যার দরকার হয়? নমস্কার, প্রথমেই বলি যে আমাদের এখানকার যে জলবায়ু সেটা সুপারি চাষের জন্য অত্যন্ত অনুকূল। আমরা জানি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যদি টেম্পারেচার যায় সেক্ষেত্রে সুপারি চাষ ভালো হয় না। আর সেই হিসাবে যদি দেখি আমাদের এখানকার যে তাপমাত্রা আছে একদম অনুকূল, এবং বৃষ্টিপাত যে পরিমাণে হয়, কিছুক্ষণ আগে চাষিরা বললেন যে এখানে এক্সট্রা করে কোনো জলসেচেরও দরকার পড়ে না, কারণ এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। আর সবথেকে যেটা বড় কথা, এখানকার জমি এতটাই উর্বর, জেনারেলি এখানকার চাষিরা সুপারি বাগানে কোনো রকম এক্সট্রা সার দেন না। গোবর সার এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, তো গোবর সার দিয়েই কিন্তু এই পরিমাণ ফলন ওনারা পেয়ে থাকেন, যেটা ওনারা বললেন আর কি একটু আগে। এর বাইরে থেকেও কিছু আমরা জানি সুপারিতে কিছু পরিমাণ ফাঙ্গাস ঘটিত বা ছত্রাক ঘটিত রোগ কিছু হয়, তো সেটার জন্য আমি প্রথমে রেকমেন্ড করতে চাই, যখন জমিটা তৈরি করা হচ্ছে সেই সময় গাছ প্রতি যদি 50 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, যেটাকে টিভি নামে বাজারজাত হয়, সেটাকে যদি আমরা যখন আমরা তৈরি করছি আর কি, ডিক তৈরি করছি, সে সময় যদি আমি মাটির সাথে মিশিয়ে সেটাকে দিই, তাহলে কিন্তু সুপারির পরবর্তীতে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং জেনারেলি কোনো রোগ পোকা সেভাবে আক্রমণ করতে পারে না। এর পাশাপাশি বলা হয় প্রথম বছর দেওয়ার সময় 50:20:70 এই রেশিওতে এনপিকে প্রথম বছর, এবং দ্বিতীয় বছর সেম রেশিওটা মেনটেন করা যেতে পারে। এবং পূর্ণাঙ্গ গাছের ক্ষেত্রে জেনারেলি 140, 40 এবং 100 এনপিকে এই রেশিওতে যদি আমরা দিই, সেক্ষেত্রে কিন্তু সুপারির ফলনটা খুব ভালো পাওয়া যেতে পারে। আর বিশেষভাবে রোগ বলতে ওই যেগুলো গোড়া পচা, পাতা পচা, এই ধরনের রোগগুলো হয়, তো প্রথমেই যদি আমরা ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা প্রথমেই বললাম, সেটা যদি আমরা ওই গাছ লাগানোর সময় গোড়ায় দিয়ে দিই, তাহলে কিন্তু একটা ভালো ফলন আমরা পেতে পারি। আমরা শুনে নিলাম উত্তরবঙ্গে কিন্তু সুপারি চাষ একটি লাভজনক চাষ, এবং কৃষকরা কিন্তু এই সুপারি চাষ করে অন্যান্য ফসলের তুলনায় অনেকটাই বেশি লাভবান হচ্ছেন। এবং ডুয়ার্স অঞ্চলে যেখানে হাতির উপদ্রব অনেকটাই বেশি, সেখানে কৃষকরা ধানের মতো অন্যান্য ফসল সেভাবে চাষ করে লাভ তুলতে না পারলেও এই ধরনের সুপারি চাষের পাশাপাশি সুপারি বাগানে যে কোনো ইন্টারক্রপ চাষ করেও কিন্তু লাভবান হওয়া সম্ভব। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার।